মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে টপকে হঠাৎ করেই স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের দায়িত্ব মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্র ডায়মন্ড হারবার মডেল যে সেরা সেটা মনে করানোর চেষ্টা করলেন কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলে অভিষেক আদতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন বলে মত বিরোধীদের। যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন। 3 মাস প্রতিবাদ হলো, আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। অভয়া হত্যাকাণ্ডের আবহে যখন নারী সুরক্ষা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে তোলপাড় রাজ্য, তখন খুব একটা দেখা মেলেনি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাঝে মধ্যে দু একটা বিবৃতি দিয়েই দায় সেরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আন্দোলন কিছুটা স্তিমিত হয়েই আচমকা নারী সুরক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিয়ে ময়দানে অভিষেক, তাও আবার নিজের লোকসভা কেন্দ্রেই। শনিবার ডক্টরস কনভেনশন নামের একটি চিকিৎসক সমাবেশ থেকে অপরাজিতা বিলের পক্ষে সওয়াল করলেন অভিষেক ব্যানার্জি। আরজি করের যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে, অপরাজিতা বিল। একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আমতলার কনভেনশনে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছেন অভিষেক। এই কনভেনশন করে তিনি কার ব্যর্থতা প্রমাণ করতে চাইলেন? সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি আজকে ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিয়েও এদিন বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে, যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি আমাদের সাথেও দুর্ব্যবহার করে। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডের পর যখন সাগর দত্ত মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে আক্রান্ত হচ্ছিলেন চিকিৎসকরা, একের পর এক মেডিকেল কলেজে উঠছিল থ্রেট কালচারের অভিযোগ, তখন কোথায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, কিন্তু রাজ্যের পুলিশের বিরুদ্ধে যে তদন্ত ঢিলেমির অভিযোগ উঠছে তা নিয়ে কবে মুখ খুলবেন অভিষেক? রিপাবলিক বাংলা। ক্রমশই কমছে বাংলাদেশের এবার আর্থিক মূল্য। এর পাশাপাশি হুমায়ুন কবির তার যে বিতর্কিত মন্তব্য, সেই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। কেননা এর আগেও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন আর এবারও বিতর্কিত মন্তব্য করছেন, কিন্তু প্রশ্ন এক জায়গায় যে বারবার তাকে কেন রেয়াত করছে শাসক দল? তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? শোধরাবেন না হুমায়ুন কবির। ধমক ধামক থেকে শোকজ, কোনো কিছুই তার মুখের লাগাম লাগাতে পারছে না। শুক্রবারই দলের শোকজ লেটারের জবাবে দুঃখ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। বেরিয়ে এসেই দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শনিবার নিজের এলাকায় ফিরেও দুঃখ প্রকাশের ছিটে ফোঁটাও দেখা গেল না হুমায়ুনের মধ্যে। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, ইএলইরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো। বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। সম্প্রতি দলের নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরপর 3 বার শোকজ লেটার পেলে সেই নেতাকে সাসপেন্ড করার নিয়মও চালু হয়েছে, যদিও হুমায়ুন কবির সেসবের ধার ধারেন না। কখনো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর নির্লজ্জ হুমকি, কখনো আবার প্রকাশ্যে বিভাজনের তাস খেলার কথা স্বীকার। ভোটের কাজে লাগেন বলেই বোধহয় হুমায়ুনে বাধ্য হয়ে নরম হতে হয় তৃণমূলকে। একসময় অনুব্রত মণ্ডলকেও এইভাবেই মাথায় তুলেছিল নেতৃত্ব।
হুমায়ুন কবিরের জন্য কি দলের কোপ অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।